আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের নিজে করে 12.2 এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের নিজে করে 12.2 এর অঙ্ক রেখে নিয়েছি। এবার দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। দেখো প্রশ্ন বলা হয়েছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এর সাহায্যে নিচের সংখ্যামালাগুলির বর্গ নির্ণয় করতে হলে এ ও বি এর জায়গায় কী কী নিলাম লিখি এবং বর্গ নির্ণয় করি। দেখো আমি তোমাদের সুন্দরভাবে সহজ নিয়ে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। প্রথমে এক দাগ দিয়ে প্রশ্নটুকু নিচ্ছি এক্স মাইনাস 5। তো দেখো এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো যে এর জায়গায় কি ধরবো। তো দেখো এর জায়গায় আমি ধরছি এক্স, হ্যাঁ, আর মাইনাসটা থাকছেই। এবার দেখো বি এর জায়গায় ধরছি শুধু 5। বুঝতে পারলে কি দাঁড়াচ্ছে? লিখতে পারি নিলাম এ প্লাস এক্স আর বি সমান 5 নিলাম। এবার দেখো বড় করে নেব। তো বড় এভাবে করতে পারি। দেখো এর জায়গায় নিয়েছি এক্স, হ্যাঁ, আর বি এর জায়গায় কী ধরেছি 5। তো মাইনাস তো থাকবে, এটা মাইনাসের সূত্র, সেই জন্য এখানে 5 দিতে হবে। মানে এই সূত্র অনুযায়ী সাজাচ্ছি। এইভাবে বড় করতে হবে, এ মাইনাস বি হোল স্কোয়ারে বড় করতে হবে। ঘিরে হোল স্কোয়ার করে দিলাম। এখন দেখো এটা সূত্র বসিয়ে নেব। এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2, এটা এ, আর এটা হচ্ছে বি প্লাস বি স্কোয়ার, এটাকে বি ভেবেছি, বি স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 5 × 10 এক্স প্লাস 5 × 5 = 25, মানে গুণ করে বসিয়ে দিলাম। এবার দেখো 2 নম্বর। কোনো সময় তোমরা কিন্তু বি সমান -5 ধরবে না, বুঝতে পারলে? -5 ধরলে কিন্তু তোমার এটা আর মাইনাস থাকবে না, প্লাস হয়ে যাবে, কিন্তু তোমাকে মাইনাসের সূত্রেই করতে হবে। প্রশ্ন কিন্তু বলে দেওয়া হয়েছে। এবার দেখো এম মাইনাস এন। আবার দেখো এ সমান এম আর বি সমান এন নিলাম। এবার দেখো এম মাইনাস এন এর বর্গ করব। তো সমান এটাকে ভেবেছি এ, তো এ স্কোয়ার মাইনাস 2, এটা এ ভেবেছি, এটা ভেবেছি বি প্লাস বি স্কোয়ার সমান এম স্কোয়ার মাইনাস 2mn প্লাস এন স্কোয়ার। বুঝতে পারলে? এবার দেখো 3 নম্বর। 3 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটুকু নেব 10 মাইনাস এক্স। আবার দেখো এ সমান 10, বি সমান এক্স নিলাম, এবার দেখো বড় করে নেব 10 মাইনাস এক্সের বড় করব। এখন দেখো এটা ধরেছি এ, তো এ স্কোয়ার মাইনাস 2, এটা ধরেছি এ, তো এ বসে গেল, আর এক্সটাকে ধরেছি বি, তো এখানে এক্স বসে গেল, প্লাস এটাকে ভাবলাম বি স্কোয়ার সমান 10 10 কত হয় 100 বসে গেল, মাইনাস 2 10 20 এক্স বসলো, আর প্লাস এক্স স্কোয়ার। বুঝতে পারলে? এবার দেখো 4 নম্বর। 4 নম্বরটা দেখো কীভাবে করছি আমি কি বললাম যে এ মাইনাস বি হোল স্কোয়ার কিন্তু সূত্র করতে হবে, এর বড় করতে হবে। তো এখানে দেখো এক্স প্লাস ওয়াই আছে, মানে এ সমান যদি এক্স ধরি আর বি সমান যদি ওয়াই ধরি, তবে কিন্তু আবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়ে যাবে। তখন আমি কী করতে হবে, দেখো সূত্র প্রয়োগ করতে হবে, মানে ট্রিক প্রয়োগ করতে হবে। দেখো এটাকে ভাবছি এ, আর মাইনাসের সূত্র করব এ মাইনাস বি। এবার দেখো এটাকে আমি যদি মাইনাস ওয়াই দিয়ে
বসাই, মানে বি সমান মাইনাস ওয়াই ধরি, তবে কিন্তু এটা কী দাঁড়াচ্ছে, ঘুরি দেখো এক্স দাঁড়াচ্ছে আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। আর দেখো কী দাঁড়াচ্ছে, এক্স মাইনাস মাইনাসে প্লাস ওয়াই কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো আমাকে এখন কি করতে হবে, লিখব এ সমান এক্স, হ্যাঁ, আর বি সমান কিন্তু মাইনাস ওয়াই ধরতে হবে, ঠিক আছে, তবে কিন্তু এটা মাইনাসের সূত্র হবে। তো মাইনাস ওয়াই নিলাম, বুঝতে পারলে? এবার দেখো বড় করে নেব। তো এ সমান ধরেছি এক্স, মাইনাসের সূত্র করতে হবে, তো মাইনাস, আর বি সমান দেখো মাইনাস ওয়াই নিয়েছি, তো এখানে আমি ঘিরে দিলাম এটাকে আমি বর্গ করে নেব। তো এখন দেখো এটাকে এ ভেবেছি, তো এ স্কোয়ার মাইনাসের সূত্র মাইনাস টু, এটা এ, আর বি সমান ধরেছি মাইনাস ওয়াই, তো মাইনাস ওয়াই বসবে, আর প্লাস মাইনাস ওয়াই, এটা বি সমান মাইনাস ওয়াই ধরেছি, এটা এখন স্কোয়ার। এখন দেখো এক্স স্কোয়ার, এবার দেখো মাইনাস মাইনাসে গুণ করতে হবে, প্লাস আর টু এক্স ওয়াই। এবার দেখো এখানে আছে মাইনাস ওয়াইটা দুবার গুণ হবে, দেখো মাইনাস ওয়াই গুণিত মাইনাস ওয়াই, কী দাঁড়াচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস ওয়াই দাঁড়াচ্ছে, তো প্লাস ওয়াই, আর এখানে প্লাস, তো প্লাস প্লাসে প্লাস, আর এখানে ওয়াই স্কোয়ার দাঁড়াচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 5 নম্বর দিয়ে দিলাম, প্রশ্নটিকে নেব 3x মাইনাস ওয়াই। এটা দেখো এ সমান 3x আর বি সমান ওয়াই নিলাম, বড় করে নেব, এটা মাইনাস আছে, তো 3x মাইনাস ওয়াই এর বর্গ করে নিচ্ছি, দেখো সমান, এটা এ ধরেছি এ স্কোয়ার মাইনাস টু, এটা এ ভেবেছি আর এটা বি ভেবেছি, প্লাস এটাকে বি ভেবেছি, তো বি স্কোয়ার। এখন দেখো 3টা স্কোয়ার পাবে, এক্সটা স্কোয়ার পাবে, 3 3 9 এক্স স্কোয়ার। এবার দেখো মাইনাস বসবে, 3 2 6 এক্স ওয়াই। এবার দেখো প্লাস ওয়াই স্কোয়ার, বুঝতে পারলে? এবার দেখো 6 নম্বর দিয়ে দিলাম, প্রশ্নটিকে নেব 4m প্লাস 2। এটা দেখো কীভাবে করছি, এখানে দেখো আবার কিন্তু প্লাস আছে, আমরা কিন্তু মাইনাসের সূত্র অঙ্ক করতে হবে। তো দেখো এটাকে আমি সাজিয়ে নিচ্ছি, 4m মাইনাসের সূত্র করতে হবে, সেই জন্য মাইনাস। এবার দেখো এখানে মাইনাস 2 ধরতে হবে কিন্তু, তবে কিন্তু দেখো এখন থাকছে কি 4m আর মাইনাস মাইনাসে প্লাস কিন্তু এখানে হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? এবার দেখো লিখব এ সমান 4m আর বি সমান মাইনাস 2 নিলাম, বা ধরি করলেও কিন্তু হবে, ঠিক আছে, মনে রাখবে। এবার তো বড় করে নেব, তো 4m আর মাইনাস 2, এটাকে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দিলাম আর বর্গ করে নেব। তো সূত্র প্রয়োগ করে বড় করবো, এটাকে এ ভেবেছি এ স্কোয়ার মাইনাস 2, এটা এ ভেবেছি আর বি ভেবেছি মাইনাস 2কে, আর এখানে বসবে প্লাস মাইনাস 2টাকে বি ভেবেছি ঘিরে দিয়ে স্কোয়ার। এখন দেখো 4টা স্কোয়ার পাবে, 4 4 16 এম স্কোয়ার। এবার দেখো মাইনাস মাইনাসে প্লাস, 4 2 8 8 2 16 এম। এবার দেখো মাইনাস 2টা দুবার গুণ হবে, তো মাইনাস মাইনাসে প্লাস হয়, আর প্লাস প্লাসে প্লাস, আর 2 2 4, এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো 7 নম্বর প্রশ্নটিকে নেব 5y প্লাস এক্স। এখানে দেখো মাইনাস নেই, মাইনাস যে সূত্রটা করতে হবে, তো করব 5y মাইনাস আর মাইনাস এক্স ধরলাম, বুঝতে পারলে? তো এখন এখানে তোমরা বুঝতে পেরে গেছো, আর এখানে একটা লাইন করা দরকার নেই, তো লিখে নেব এ সমান 5y আর বি সমান মাইনাস এক্স নিলাম, বা ধরি করলেও গণিত হবে। এবার দেখো বড় করে নেব, তো 5y মাইনাসের সূত্রে বড় করতে হবে, তো মাইনাস
আর এখানে বসিয়ে দিলাম। বড় করে নেব। তো সূত্র প্রয়োগ করে নিচ্ছি। এটাকে এ ভেবেছি এ স্কোয়ার মাইনাস 2, এটা ভেবেছি এ, আর বি সমান মাইনাস এক্স। ঠিক আছে, এবার দেখো প্লাস মাইনাস এক্সটাকে বি ভেবেছি, এখানে স্কোয়ার। এখন দেখো 5টা স্কোয়ার পাবে, ওয়াইটা স্কোয়ার পাবে। তো 5 5 25 ওয়াই স্কোয়ার। এবার দেখো মাইনাস মাইনাসে প্লাস, 5 দুগুণে 10 এক্স ওয়াই। এবার দেখো প্লাস, দেখো মাইনাস মাইনাস প্লাস হয়, আর প্লাস প্লাসে গুণগুলো প্লাস হয়, প্লাস এক্স স্কোয়ার। এটাও কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 8 নম্বর। 8 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটুকু নেব সিই মাইনাস এফ জি। এখন দেখো এখানে মাইনাস আছে, তো এটা সহজে হয়ে যাবে। এ সমান সিই আর বি সমান এফ জি। এখানে কিন্তু মাইনাস বসানো যাবে না, মাইনাস বসালে কিন্তু তোমার ভিতরে কিন্তু প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো বড় করে নেব সিই মাইনাস এফ জি। এটা ধরি লিখে দিই, ধরি বা নিলাম লিখলেও চলবে কিন্তু। ঠিক আছে, এটাকে ঘিরে দিয়ে আমি হোল স্কোয়ার করে দিলাম। এখন সূত্র প্রয়োগ করে নেব। এটাকে এ ভেবেছি, তো এ স্কোয়ার মাইনাস 2, এটাকে এ ভেবেছি ইন্টু, আর এটাকে ভেবেছি বি, আর প্লাস এফ, আর এটাকে ভেবেছি বি, তো বি স্কোয়ার সমান সিটাও পাবে স্কোয়ার, ইটাও পাবে স্কোয়ার, মাইনাস 2 সিই আর এফ জি, প্লাস এটা হচ্ছে এফ আর জি, এফটা পাবে স্কোয়ার, জিটা পাবে স্কোয়ার। এটা সুন্দরভাবে তোমাদের শিখে দিলাম। এরপরে দেখো 9 নম্বর। 9 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটুকু নেব পি এক্স মাইনাস 1/2। এখন দেখো মাইনাস আছে, তো খুবই সহজ এটা হয়ে যাবে। এ সমান পি এক্স আর বি সমান, তাকে কী ধরতে হবে 1/2 নিলাম। ঠিক আছে, এবার দেখো বড় করে নেব পি এক্স মাইনাস 1/2। দেখো এটা কী হয় বড় করছি, তোমরা মন দিয়ে বোঝো। তো এটা ভেবেছি এ, তো এ স্কোয়ার মাইনাস 2, এটা ভেবেছি এ, আর ইন্টু এটা ভেবেছি বি 1/2কে দেখো ভেবেছি, আর প্লাস 1/2 বি ভেবেছি, ঘিরে দিয়ে স্কোয়ার। এখন দেখো পি পাবে স্কোয়ার, এক্স পাবে স্কোয়ার। এবার দেখো এখানে তোমরা মন দিয়ে বসবে, এখানে তোমরা কিন্তু ভুল করে দাও। এই নিচে আর উপর কিন্তু কাটাটি যায়, তো থাকছে কি উপরে থাকছে পি এক্স, আর এক গুণ করলে পি এক্সই থাকে, তো মাইনাস বসবে পি এক্স। এবার দেখো একটা স্কোয়ার পাবে, তো একই হয় উপরে, আর নিচে এটা 2টা স্কোয়ার পাবে, মানে 2 2 4 হয়। ঠিক আছে, এটা কিন্তু সুন্দরভাবে তোমাদের শিখে দিলাম। এরপরে দেখো 10 নম্বর। পি প্লাস কিউ মাইনাস আর। দেখো মাইনাস তোমার এখানে আছে কিন্তু। ঠিক আছে, সেই জন্য কী করবো, এ সমান এটাকে গোটাকে কিন্তু ভাববো এ, তো এটা ভাবলাম এ, আর বি সমান আর নিলাম। ঠিক আছে, তোমরা মনে রাখবে এখানে মাইনাস থাকতে গেলে আর এখানে প্লাস থাকতে গেলে তখন তোমাকে পিটাকে শুধু ভাবতে হতো এ, আর এটিকে ভাবতে হতো বি। ঠিক আছে, এবার দেখো বড় করে নিচ্ছি। তো পি প্লাস কিউ, মানে এ সমান ধরেছি এটা, মাইনাস বি সমান ধরেছি আর, এবার ঘিরে দিলাম, বর্গ করে নেব। তো এখন দেখো তোমার এটাকে করবো কি এ, তো এ এটা স্কোয়ার মাইনাস 2, এটা ভেবেছি এ, আর আরটাকে ভেবেছি বি, প্লাস আর স্কোয়ার, প্লাস দেখো এটা একটা কিন্তু আবার সূত্র হচ্ছে, এটা কি সূত্র হচ্ছে, প্লাসের সূত্র হচ্ছে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা করে নেব এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বুঝতে পারলে? এবার দেখো এটি গুণ করে নেব, মাইনাস 2p আর একবার 2p আর গুণ করে মাইনাস প্লাস মাইনাস 2qr। বুঝতে পারলে? এবার দেখো প্লাস আর স্কোয়ার।
এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এবার দেখো এটা সাজিয়ে নিব। সাজালে হবে পি স্কোয়ার, তোমরা কিন্তু না সাজালেও কিন্তু করতে পারো, কোনো অসুবিধা নেই। সাজিয়ে নেবে বেশি ভালো। পি স্কোয়ার কিউ স্কোয়ার আর প্লাস আর স্কোয়ার। এবার দেখো প্লাস এখানে আছে প্লাস 2p/q, তারপরে মাইনাস 2p/r আর মাইনাস 2q/r সাজিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো 11 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটুকু নেব পি মাইনাস কিউ প্লাস আর। এবার দেখো এটা কীভাবে করতে পারি তোমরা একটু খেয়াল করো, যে এটাকে আমি ধরো এইভাবে লিখতে পারি পি মাইনাস কিউ মাইনাস আর। কেন দেখো তোমাদের বোঝাচ্ছি আমি এইভাবে কী জন্য লিখলাম। এখন দেখো এটা বন্ধনীর মধ্যে আছে, বন্ধনীর বাইরে করতে গেলে কি হবে, পি মাইনাস প্লাস মাইনাস কিউ আর মাইনাস মাইনাসে প্লাস আর দাঁড়াচ্ছে। ঠিক আছে, মানে বন্ধনীর মধ্যে ভরে দিয়ে বড় করলে কিন্তু তোমার অবশ্যই ভিতরে কিন্তু তোমাকে মাইনাস করতে হবে। ঠিক আছে, তো দেখো কী দাঁড়াচ্ছে, এ সমান পি কমা বি সমান কিউ মাইনাস আর নিলাম। ঠিক আছে, এবার দেখো আমি তোমাদের বড় করে দেখাচ্ছি। তো বড় করব পি মাইনাস কিউ মাইনাস আর, এটাকে আমি ঘিরে দিলাম, আর এইভাবে এটাকে একসাথে বসিয়ে নিয়ে বড় করে নেব। তোমরা মন দিয়ে বুঝে দেখো, এটা এ ভেবেছি তো এ স্কোয়ার মাইনাস 2, এটা এ ভেবেছি, আর বি ভেবেছি কিউ মাইনাস আর কে। ঠিক আছে, এবার দেখো প্লাস কিউ মাইনাস আর কে বি ভেবেছি, ঘিরে দিয়ে হোল স্কোয়ার। এখন দেখো পি স্কোয়ার, এটা গুণ করে নেব মাইনাস 2p/q, 2p/q মাইনাস মাইনাস প্লাস 2p/r। এবার দেখো প্লাস, এটা একটা সূত্র হচ্ছে, কিছু সূত্র হচ্ছে যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে। তো এটা করে নেব, দেখো এ স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে এ, এটা বি, আর প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো সাজিয়ে নিতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস প্লাস আর স্কোয়ার। এবার দেখো প্লাসটা বসে নেব আগে, প্লাস 2p/r, তারপর মাইনাস 2p/q আর মাইনাস 2q/r। ঠিক আছে, এগুলোতে সাজানোর সময় এলোমেলো হলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এরপরে দেখো 12 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটুকু নেব 2x/3 মাইনাস 3y/4। এর মাইনাস আছে, তো এ সমান 2x/3 আর বি সমান 3y/4 নিলাম। ঠিক আছে, এবার দেখো 2x/3 মাইনাস 3y/4, এটাকে করে নেব বর্গ। এবার দেখো এটাকে ভেবেছি এ, তো এ স্কোয়ার মাইনাস 2, এটাকে ভেবেছি এ, তো বসিয়ে দিলাম, আর বি ভেবেছি এটাকে, তো এটা বসিয়ে দিলাম, প্লাস 3y/4 একে স্কোয়ার। এবার দেখো এটা একবার স্কোয়ার পাবে, এটা একবার স্কোয়ার পাবে, তো 2 2 4 হচ্ছে, আর এক্স স্কোয়ার হচ্ছে, আর নিচে হচ্ছে 3 3 9 স্কোয়ার পাচ্ছে সেজন্য। এবার এখানে তোমরা মন দিয়ে বোঝো, এই দেখো এখানে কিন্তু কাটারে যাচ্ছে, যদি কাটারে যায় তোমরা কিন্তু কাটারি করে নেবে। তো 3 3 কেটে দিলাম, 1 হয়। এবার দেখো 2 2 4, 2 হয়। এবার আবার দেখো 2 2 কাটা পড়ে গেল, 1 হয়। কী থাকছে, তো এক্স আর ওয়াই থাকছে, একগুলোর মূল্য থাকে না। ঠিক আছে, তো মাইনাস এক্স ওয়াই। এবার দেখো প্লাস, এটা একবার স্কোয়ার পাবে, এটা একবার স্কোয়ার পাবে, তো 3 3 9 ওয়াই স্কোয়ার আর 4 4 16। এটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এবার দেখো 13 নম্বর।
প্রশ্নটিকে নেব 3m কিউ মাইনাস 4n পাওয়ার কিউ। এবার দেখো মাইনাস আছে এখানে, তো সহজে হয়ে যাবে a সমান 3m কিউ আর b সমান 4n কিউ নিলাম। এবার দেখো 3m কিউ এটা গোটাই কিন্তু a, ঠিক আছে, মাইনাস 4n কিউ এটা কিন্তু গোটাই b, এটা ঘিরে দিয়ে বড় করে নেব। এখন দেখো 3m কিউ এটা a ভেবেছি, তো a স্কোয়ার মাইনাস 2 আর এটাকে ভেবেছি e ভেবেছি, আর এটাকে ভেবেছি b, ইন্টু দিয়ে বসাচ্ছি, এগুলো বসিয়ে দিলাম, প্লাস 4n গোটাকে ভেবেছি এটাকে b স্কোয়ার। তো এখন দেখো এটা একবার স্কোয়ার পাবে, এটা একবার স্কোয়ার পাবে, তো 3 × 9 হচ্ছে, আর দেখো এখানে এর পাওয়ার 3 আছে, এখানে 2 আছে বাইরে, তো 3 × 6 হবে m পাওয়ার 6। এবার দেখো মাইনাস 3 × 6, আর মানে ধ্রুবগুলো তোমায় গুণ করতে হচ্ছে, 3 × 6 আর 6 আর 4 গুণ করে 4 6 24 m পাওয়ার 3 আর n পাওয়ার 3 প্লাস এটা একবার স্কোয়ার পাবে, এটা একবার স্কোয়ার পাবে, তো 4 4 16 n 3 2 6। বুঝতে পারলে? পাওয়ারগুলো কিন্তু তোমার কী করতে হয়, গুণ করতে হয়, তোমরা মনে রাখবে কিন্তু, ঠিক আছে, এটা সুন্দরভাবে হলো। এবার দেখো 14 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 2x প্লাস ওয়াই মাইনাস জেড। দেখো এখানে কিন্তু মাইনাস আছে, তো এটা গোটাকে ভাববো এ সমান 2x প্লাস ওয়াই আর বি সমান মাইনাস জেড নিলাম, ঠিক আছে। এবার দেখো সমান কি, এটাকে আমি বড় করে নেব, 2x প্লাস ওয়াইটা গোটাকে এ ভেবেছি আর মাইনাস জেডটাকে ভেবেছি বি, ঘিরে দিয়ে হোল স্কোয়ার। এখন দেখো এটাকে আমি বড় করব, তো সেজন্য এটা গোটা তো এ স্কোয়ার, তারপরে মাইনাস 2 এটা আর এটা হচ্ছে বি আর এটা হচ্ছে বি স্কোয়ার ধরো। এখন দেখো এটা আবার সূত্র প্রয়োগ করা যাবে, মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করা যাবে, তো এটা হচ্ছে এ স্কোয়ার করব, তার প্লাস 2 এটা এ এটা বি আর প্লাস বি স্কোয়ার করলাম। এবার দেখো এটা গুণ করে নেব, 2 2 4 এক্স জেড। এবার দেখ আবার হচ্ছে মাইনাস প্লাসে মাইনাস 2y জেড, আর এখানে দেখো প্লাস জেড স্কোয়ার। এবার দেখো এটা একবার স্কোয়ার পাবে, এটা একবার স্কোয়ার পাবে, 2 2 4 এক্স স্কোয়ার প্লাস 2 2 4 এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো মাইনাস 4x জেড মাইনাস 2y জেড প্লাস জেড স্কোয়ার। এবার দেখো এটাকে সাজিয়ে নিতে পারি, তো প্রথমে করো 4x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 4xy মাইনাস 4x জেড মাইনাস 2y জেড। এটা সুন্দরভাবে তোমাদের শিখিয়ে দিলাম। এরপরে দেখো 15 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটাকে নেব 999। দেখো এটাকে প্রথমে ভেঙে নেব, তো দেখো মাইনাসের সূত্র করতে হবে। দেখো 1000 থেকে 1 বাদ দিলে কিন্তু আমার হয় 999, ঠিক আছে। এবার দেখো এটা আমি সূত্রে প্রয়োগ করব, এ সমান ধরো 1000 আর বি সমান 1 নিলাম,
ঠিক আছে। এবার দেখো বড় করে নেব 1000 বিয়োগ 1 হোল স্কোয়ার, তো এটা গোটা এ স্কোয়ার মাইনাস 2, এটা গোটাই হচ্ছে এ, আর এটা বি প্লাস এটা বি, তো বি স্কোয়ার। এখন দেখো 1000কে 1000 দিয়ে গুণ করতে হবে, তো 1000কে 1000 দিয়ে গুণ করলে হয় কত হয় দেখো 10 লক্ষ হয়। তো দেখো 1 আর 6টি শূন্য, 2 3 4 5 6। এবার দেখো এটা গুণ করে নেব, মাইনাস 2কে 1000 দিয়ে গুণ করলে হয় 2000, আর 1 দিয়ে গুণ করলে হয় 2000ই হয়, তো এখানে 2000 বসিয়ে দিলাম। এবার দেখো প্লাস 1 1কে 1। এখন দেখো এটা যোগ করা যাচ্ছে আর এটা বিয়োগ করা যাচ্ছে, তো এটা যোগ করলে হয় তোমার যোগ করে নেব। দেখো 10 লক্ষ 1 হবে, 2 3 4 5 আর এখানে 1। এবার দেখো এটা বসে নিচ্ছি, আর দেখো বিয়োগ করে নিচ্ছি, বিয়োগ করলে তোমার হবে 9 9 8 0 0 1। ঠিক আছে, এটা সুন্দরভাবে তোমাদের শিখে দিলাম। এরপরে দেখো 16 নম্বর অঙ্ক, 16 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটুকু নেব পি প্লাস কিউ মাইনাস আর মাইনাস এস। এবার দেখো এখানে তোমার কিন্তু দু জায়গায় কিন্তু মাইনাস আছে, তোমরা মন দিয়ে বুঝো যে আমি কত সমান কী ধরছি, তোমরা সহজে বুঝতে পারবে। তো ধরতে পারি, দেখো এটা মাইনাসটা ধরছি, দেখো এ সমান পি প্লাস কিউ, হ্যাঁ, আর বি সমান আর মাইনাস এস ধরছি, আর মাইনাস এস। এবার দেখো আর মাইনাস এস কিন্তু এখানে হবে না, এটা তোমার হয়ে যাবে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, দেখো কীভাবে প্লাস হচ্ছে তোমাদের বোঝাচ্ছি, মন দিয়ে বোঝো। এখানে সমান দিয়ে করছি, ধরো পি প্লাস কিউ ঘিরে দিলাম, মাইনাস সূত্র করব, তো মাইনাস দিলাম। এবার দেখো এখানে আমি আর মাইনাস এস দিলাম। ঠিক আছে, এখন দেখো এটা যদি আমি ঘিরে দিই, ঠিক আছে, এ সময় এটা ধরলাম, বি সময় এটা ধরলাম, ঘিরে দিলাম, তো কি হচ্ছে যে তো মাইনাস এটা বন্ধনী উঠালে কি হয়, বন্ধনী উঠালে হয় পি প্লাস কিউ, আর মাইনাস প্লাস মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস এস হয়ে যায়। তো কী দাঁড়াচ্ছে আর এস, আর প্লাস এস দাঁড়াচ্ছে, বি সমান আর প্লাস এস। ঠিক আছে, এবার দেখো সূত্র প্রয়োগ করে নিচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। তো এ সমান ধরেছি এ সমান পি প্লাস কিউ, হ্যাঁ, আর মাইনাস বি সমান কী ধরেছি দেখো আর প্লাস এস। ঠিক আছে, এইভাবে করবে, তোমরা মন দিয়ে বুঝো, বড় করে নিচ্ছি। তো এটা গোটা তো এটা এ স্কোয়ার মাইনাস 2, এটা গোটা আর এটা হচ্ছে গোটায় বি, ঘিরে দিতে পারি, আর প্লাস এস, আর বি সমান পেয়েছি কি এটাই, তো প্লাস আর প্লাস এস। এবার দেখো এটাও একটা সূত্র হয় এ প্লাস ভ্যালু স্কোয়ার সূত্র, তো করে নেব এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো এটা গুণ করে নেব, এটা গুণ করলে হবে, দেখো গুণ করছি প্রথমে 2টা আমি মাইনাস 2টা বাইরে রাখছি, আর এটি প্রথমে গুণ করছি। দেখো তো পি এর সাথে প্রথমে আর গুণ করছি, তো কীভাবে করছি দেখো পি আর, তারপরে এটার সাথে এটা গুণ করছি, হ্যাঁ, প্লাস কিউ আর, এটির সাথে এটা গুণ করলাম, আবার এটির সাথে এটা গুণ করব, হ্যাঁ, আবার দেখো পি এর সাথে এস প্লাস পি এস, আর কিউ এর সাথে এস, তো প্লাস কিউ এস, এটা ঘিরে দিলাম। এবার দেখো প্লাস এটা সূত্র বসিয়ে নেব, এটাও হচ্ছে এ প্লাস বি স্কোয়ার সূত্র, তো করে নিচ্ছি এ স্কোয়ার প্লাস 2a, আর এটা হচ্ছে বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো এটাকে আমাকে বন্ধনী উঠাতে হবে, কীভাবে করবো, পি স্কোয়ার যা আছে সম্পূর্ণ বসে নিচ্ছি, 2pq প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pr গুণ করে মাইনাস প্লাসে মাইনাস 2qr মাইনাস মাইনাসে না মাইনাস মাইনাস প্লাসে মাইনাস 2ps মাইনাস প্লাসে মাইনাস 2qs, আর প্লাস এটি বসে যাবে আর স্কোয়ার
প্লাস 2RS আর প্লাস S স্কোয়ার। বুঝতে পারলে? এবার দেখো এটাকে সাজিয়ে নিতে পারি। সাজালে হবে P স্কোয়ার প্লাস Q স্কোয়ার প্লাস R স্কোয়ার প্লাস S স্কোয়ার। এবার দেখো প্লাস কি আছে 2PQ, তারপরে আছে মাইনাস 2PR মাইনাস 2QR মাইনাস 2PS, তারপরে মাইনাস 2QS প্লাস 2RS। তোমরা মনে রাখবে সাজানোর সময় এলোমেলো হয়ে গেলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি তোমাদের প্রতিটি অঙ্ক খুব সুন্দরভাবে বোঝালাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।